যাওয়ার কথা ভাবলেই না অনেক ভয় লাগে। তো যার মোটা হওয়ার ইচ্ছা না, সে যদি, এটার নামটা আমি বলছি পরে তোমাদের। তো এই ডিমের তেলানি কেমন হয়েছে, তেল পাচ্ছ খেয়ে? জানো তো, যারা খেতে ভালোবাসে না তাদেরকে খাইয়ে মজা পাওয়া যায়। লাগাতে আসবে করে করে না, বিছানা এই ঘরের চাদরটা চেঞ্জ করিনি। মানুষের চাহিদার শেষ নেই বলো। এই কদিন কিন্তু হলো তোমার, আমি কিন্তু রেডি। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক গুচ্ছ স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও বিন্দাস আছি। আর আজকে হচ্ছে বুধবার, আর আজকে থেকে আবার সোনার স্কুল। কটা বাজে সোনা? বাজে 9:30। তো এই যে সোনার জন্য করে নিলাম চাউমিন। সোনা বললো কিছু খাবো না, তাই জন্য চাউমিনটাই বানিয়ে দিলাম, যে তাহলে থেকে খেলে পেটটা ভরবে। এই সকালবেলাটায় না সোনা কোনো দিনই খেয়ে যেতে চায় না আমার। আর ভাত রয়েছে, রান্না করিনি যদিও, ভাত রয়েছে, কালকে তরকারি রয়েছে, কিন্তু ওই যে খেয়ে যাবে না। তো যাই হোক, চলো তাড়াতাড়ি করে ওকে স্কুলে দিয়ে আসি। বন্ধুরা, সোনাকে দিয়ে চলে এসেছি বাড়ি এসে আমার স্নান হয়ে গেছে, জামা কাপড় কাচা হয়ে গেছে, আর এই যে পুজোটাও দিয়ে নিলাম বসে এখন। তো এখন যাব হচ্ছে রান্নাঘরে। তার আগে হচ্ছে যাব ছাদে যাওয়ার কথা ভাবলেই না অনেক ভয় লাগে। সোনাকে দিয়ে এসছি, বাড়ি এসে এতটা পরিমাণে মানে গরমে কষ্ট লাগছে, আর এত রোদ্দুর উঠেছে। এসে আগে আমি না আগে স্নান করি, না স্নান করলে ভালো লাগবে না। তো স্নান করে এখন ফ্রেশ লাগছে একটু। তো ছাদে যাব, আবার ভয় লাগছে। তো যাই হোক, যেতে তো হবে। কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম, ধুয়েছিলাম, সেইগুলোও মেলা হয়নি, কালকে ভুলেই গেছি। মানে কেচে ধুয়ে বেরিয়েছি, তারপরে আর জামা কাপড়ের কথা মনেই নেই। তো চলো যাই ছাদে। দেখো বন্ধুরা, ছাদে কি পরিমাণে রোদ্দুর দেখেছো? বাবারে বাবা, যেই দড়িতে মেলতাম সেই দড়ির লোক এসে গেছে। লোক ছিল না এতদিন, বাইরে ছিল। তো আজকে এসে গেছে, মানে আজকে না, এসে গেছে এখন থেকে এখানে মেলে। আর আমার দড়িটার অবস্থা দেখো, আমার বাঁশ ছিঁড়ে বাঁশটা ভেঙে পড়ে রয়েছে। তো এখন এইটাতেই মেলবো। তো চলো কথা না বলে তাড়াতাড়ি করে ঝটপট মেলে ঘরে যাই। হ্যাঁ, ওরে বাবারে বাবা। চলো, বাপরে হলো মেলা, দেখো কতগুলো হয়েছে। তাও তো আরও রয়েছে কাচার, আস্তে আস্তে কাচবো। রোজ মানে একদিনে এত কাচলে পারবো না, কষ্ট হয়ে যাবে। গরমকাল পড়লো, কষ্টের দিন আসলো, সুখের দিন শেষ। ও দেখেছো মুখের অবস্থা কি? তো বন্ধুরা, ঘরে এসে এই যে ভাতের চাল ধুয়ে নিয়েছি, রান্না বসিয়ে দেবো। সকালে তো রান্না হয়নি জানো। তো এখানে ভাতের চালটা ধুয়ে রাখলাম। আর এই যে এখানে রান্না হবে আজকে ডিম। তো ডিমটা কাঁচাই রয়েছে। আজকে একটু অন্যরকমভাবে রান্না করব, ডিমের ঝোল করব, কিন্তু অন্যরকমভাবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এখানে এই যে আদা আর রসুন, এটা হচ্ছে শিলনোড়াই মানে একটু থেতো করব, মানে পুরো একদম মিহি মশলা করব না, পেঁয়াজ কুচো। আর হচ্ছে এখানে আলু কেটে রেখেছি লম্বা লম্বা করে, মাছের ঝোলের মতো করে। তো চলো আজকে কিভাবে আমি রান্না করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, রান্না তো করবোই, তার আগে চলো একটু খেয়ে নিই। প্রচন্ড জোরে খিদে পেয়েছে। তার থেকে বড় কথা, পান্তা ভাত রয়েছে কতগুলো। এখন যদি এই ভাতটা না খাই তাহলে আবার সেই রাতে এই ভাতটা থেকে যাবে, কারণ এখন যদি না খাই আর খাওয়ার তো সময় পাবো না, গরম ভাত হয়ে যাবে। তো ওই জন্য ভাবলাম যে একটু খেয়ে নিই, তারপর রান্না বান্না করি। রান্না তো গুছিয়েই রেখেছি, আর আজকে এক পদ রান্না হবে, আর কতক্ষণই বা লাগবে। আর চন্দন চলে এসে আবার হচ্ছে একটু গেল গ্যাসের অফিসে ওর মাকে নিয়ে। তো ওই গ্যাসের কি লিঙ্ক মনে করাতে হবে, সেই জন্য। আমাদেরটা হয়ে গেছে অনলাইনে, কিন্তু ওদের মায়েদেরটা হয়নি, তাই ওর মাকে নিয়ে এখন গেল। তো যাই হোক, খুব জোরে খিদেও পেয়ে গেছে। আর কি বলতো, স্কুল থেকে এসে না আমি এক ফোঁটা বসিও নি, বসারও সময় পাইনি এক ফোঁটা। ওই জন্য ভাবলাম যে ভাতটা খেতে খেতে একটু রিল্যাক্স করি, তারপরে রান্নাবান্নাটা করি। আর সোনার আজকে হচ্ছে পুরো ফুল স্কুল, অনেকটা দেরি করে ছুটি হবে।
তো চলো খাওয়া দাওয়াটা করি। এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে ভাত মেখে, এই যে কাঁচা পেঁয়াজ, হেভি লাগে কিন্তু বলো এই মানে গরমকালে খেতে এগুলো। আমার তো মনে হয় 2-3 বেলা যদি এরকম পান্তা ভাত দেয়, আমি 2-3 বেলায় পান্তা ভাত খেয়ে নেবো। কিন্তু পান্তা ভাত খেলে শরীরে জানি উপকার, কিন্তু শরীরের রসটাও বেড়ে যায় না, গা হাত পা ব্যথা হয়, এমনি পেট ঠান্ডা হয় কিন্তু গা হাত পা প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়, আর হেলদি হয়ে যায় শরীর। পান্তা ভাত যার মোটা হওয়ার ইচ্ছা না, সে যদি 1 সপ্তাহ পান্তা ভাত খায় তাহলে তার আলাদাই মানে চেহারা লেভেল হয়ে যাবে, আলাদা লেভেল। তো চলো অত কথা না বলে খেয়ে নিই। দেখাতে ভুলে গেছি ডিম পোস্ট। চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে অনেকক্ষণ আগেই এসেছি। এই যে দেখো ডিমগুলোকে আজকে বললাম না একটু অন্যরকম করে করব, মানে পোচ করে নিয়েছি। এটার নামটা আমি বলছি পরে তোমাদের। তো এই হয়েছে ডিমের পোচ। আর এই যে এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো এবার তুলে নেব। আর এই যে এখানে তো মশলাটা পেস্ট করে নিয়েছি, পেস্ট বলতে মানে শিলনোড়া একটু থেতো করে নিয়েছি। এদিকে ভাতও হয়ে গেছে। তো চলো ঝটপট করে রান্নাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো এখানে লাল লাল করে আমি আলুগুলো ভেজে নিয়েছি। আলুতে কিন্তু নুন হলুদ কিছুই দেইনি, ওই ডিম পোচ করেছিলাম সেই তেলের মধ্যেই দিয়েছি আলুগুলো। তো এরপরে এই যে ফোড়নে একটু জিরে দেওয়া দরকার ছিল, কিন্তু তাড়াহুড়ো করে আমি ভুলে গেছি, কারণ ওদিকে এসি আমাদের ইনস্টলেশন করতে এসছে, ওখানে বারবার করে যাচ্ছি আর হচ্ছে মানে ভুলে গেছি। তো চিনি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি, তারপরে এই যে আদা আর হচ্ছে রসুনটা পেস্ট করেছিলাম এটা দিয়ে দিলাম। তো এই রান্নাটার নাম হচ্ছে ডিমের তেলানি। তো আমার কাছে টমেটো ছিল না, ওই জন্য একটু সস, টমেটো সস দিয়ে দিলাম। তারপরে এই যে রুটিন মশলা যেগুলো, জিরের গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, ব্যাস। এবার একটু জল দিয়ে দেবো, দিয়ে মশলাটা দিয়ে মানে ভালো করে আর কি মশলাটা কষিয়ে নেব। তো এই রান্নাটা না সোনা খেতে এত ভালোবাসে, এত ভালোবাসে কি বলবো। তো ওই জন্যই রান্নাটা করলাম, অনেক দিন করা হয় না। সোনা বাড়িতে ডিম আসলেই বলবে মা ওইটা করো ওইটা করো, তো করার হয়ে ওঠে না। আসলে কি বলো তো, ওই যে ডিম সেদ্ধ বসিয়ে দিয়ে একটা কাজ করা যায়, কিন্তু ডিম পোচ করতে তো দেখবে পোচ বসিয়ে অন্য কোথাও যাওয়া যায় না। তো পোচটা করতে না ওই আলসেমি হয় না একটা, যাকে বলে। তো সেই করে করে আর করা হয় না। অনেক দিন সোনা আবার বলছে মা করে দাও করে দাও। তো মানে ডিম খেতে খেতে একঘেয়েমি হয়ে গেলে, মানে ডিমের সেদ্ধ করে ঝোল খেতে খেতে একঘেয়েমি হয়ে গেলে কিন্তু এইভাবে করে অবশ্যই খেয়েও, দারুণ লাগে খেতে। আমার সোনা তো ভীষণ ভালোবাসে খেতে। আর রেসিপিটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। খেতে দেবে না নাকি? তোমারই ভাত বাড়ছে তাই ভালো ভালো। দুই তরকারি না তো বাবা, গরম মশলার গন্ধে পোত ফেটে যাচ্ছে। পোত ফেটে যাচ্ছে গরম মশলার গন্ধে? তুমি দেবো না গরম মশলা, তারা গরম মশলাটাই করবে। এই তো ফ্রি করে দিলাম গরম মশলাটা। ঠিক আছে দাও। ওকে বন্ধুরা, রান্না শেষ করে এই যে বাসনপত্র ধুয়ে নিলাম, কড়াই ঠড়াই মেজে গ্যাস পরিষ্কার করে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি। ব্যাস আজকের মতো রান্নাঘর থেকে ছুটি। বলো ডিমের তেলানি কেমন হয়েছে? তেল পাচ্ছ খেয়ে? তেলানি খেয়ে তেল বাড়ছে? তেলানি খেয়ে তেল বাড়ছে কি? একটু কেমন কথা বলো, বলছি যে কেমন হয়েছে সেটা বলো। গ্লাসে জলটাও ভরে নিতে পারো নি, তাই তো? সেই তো চন্দন সম্পূর্ণ ভাত খেতে পারেনি, তো ওই আবার ডিমও রেখে দিয়েছে একটুখানি, ভাতও রেখে দিয়েছিল থালায় একটুখানি না বেশিটা ডিম রেখে দিয়েছে। বেশিটাই রেখে দিয়েছিল, তাই জন্য বললাম শোনা তোর আবার ডিম লাগবে নাকি, বাবার গোটা ডিমটাই তোর জন্য রেখে দিয়েছে। শোনা ডিম এত ভালো খায়, ডিম মাছ। হ্যাঁ ঝোল আলু আর দেবো? সত্যি জানো তো, যারা খেতে ভালোবাসে না তাদেরকে খাইয়ে মজা পাওয়া যায়। যেমন চন্দন একদমই খেতে ভালোবাসে না, ওকে খাইয়ে না মজা, সেই মজাটা পাওয়া যায় না। মানে ও এই সমস্ত, আমার ছেলে যখন শ্বশুরবাড়ি যাবে না, যখন জামাই হবে, তখন আমার ছেলেকে তার শাশুড়ি খাইয়ে হেবি মজা পাবে, কারণ ও খেতে ভালোবাসে। চন্দনকে খাইয়ে মজা নেই, খায় না, মানে খেতে দিলে ধরেই রেখে দেয়, সেই সমস্ত লোককে খাইয়ে মজা পাওয়া যায়। তো এই যে চলো খেয়ে নিই। আর এই যে কালকে একটু সয়াবিন রয়েছে আমার, সবাইটা ওরা তো জানো সবাই চন্দন সোনা যদিও একটু ভালো খায়,
আর চমন বললো আর খাবে না ভাত, আমি বললাম একটু খাও, খাবে না। তো যাই হোক চলো খেয়ে নিই আমার সোনা বেশ। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সোনার বাবা চলে গেল পড়তে, আর আমি এখন কাজে লেগে পড়বো মানে হচ্ছে এই ঘরটা তো সেই এসিটা মানে সার্ভিসে নিয়ে গেছিলো, তো আজকে লাগিয়ে দিয়ে গেছে এসে। তো সোনা তো আজকে রাতে মানে এই ঘরে ছাড়া ঘুমাবেই না, আর গরমটাও ভালোই পড়েছে। তো এখন বিছানার এই যে চাদরটা চেঞ্জ করব, আর লাগাতে মানে এসিটা লাগাতে আসবে করে করে না বিছানা এই ঘরের চাদরটা চেঞ্জ করিনি, কারণ লাগাতে আসলে বিছানার উপর উঠবে, নোংরা টোংরা পড়বে, তো ওই জন্য চেঞ্জ করা হয়নি। এখন এটা চেঞ্জ করব, আর এই যে তার আগে পাখাটা পরিষ্কার করব। সাদা পাখা হলে না যা হয়, এত পরিমাণে নোংরা হয় কি বলবো। তো এটাকে পরিষ্কার করব, তারপরে এটা চাদর টাদর তুলবো। তো চলো কাজ করি বসে না থেকে। বন্ধুরা এই যে এই ঘরের চাদর চেঞ্জ করে নিয়েছি, আর এই দেখো পাখাটাও পরিষ্কার করে নিয়েছি। কি বলো তো মানে দুই তিন দিন না, প্রায় এক সপ্তাহ তো হবেই শোয়া হয় না মানে খাটের এই মানে কোনাগুলো দিয়ে যে এত ধুলো, জানলা কিন্তু বন্ধই ছিল এই ঘরের, তবুও যে এত ধুলো কোথা থেকে আসে বুঝে পায় না। তাই খাটটাও একটু ভালো করে মুছে নিলাম সব। দেখো এখন কি চকচক করছে, পুরো একদম ধুলোয় আস্তরণ পড়েছিল, এক সপ্তাহ শোয়া হয়নি তাতেই, জানো তো। তো যাই হোক চলো এই ঘরে তো বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। এখন দেখা যাক সোনা ওরা আসুক, তারপরে হচ্ছে কি করার করব। আর হচ্ছে এখন আমি মানে কি করার করব বলতে ওই ঘরের বালিশ টালিশগুলো পরে আর কি নেবো। দেখা যাক কোন ঘরে শোয়, সোনাকে বুঝিয়ে সুঝিয়ে এই ঘরে শোয়াতে পারি নাকি। কেননা বলো এত আগের থেকে যদি এসিটা চালু করা হয় কারেন্টের বিল কি পরিমাণে উঠবে, মানে সেই রকম যে খুব থাকা যাচ্ছে না গরম সেই রকম তো না। তো দেখা যাক, যাই হোক এই যে এখন আমি এই যে জামা কাপড়গুলো ছাদের থেকে সব নিয়ে এসেছি, এগুলো এখন গোছাই বসে বসে, ওরা আসতে তো অনেক দেরি এখনও। তো চলো কাজ করতে থাকলে না সময় কেটে যায়, আর কাজ না করলেই সময় কাটে না, আর ভালো লাগে না, একা একা ফিল হয়। তো বন্ধুরা বললাম না যে সোনা এই ঘরে ছাড়া আজকে শোবেই না। তো সোনার বাবা চলে এসছে, আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এসেছি বিছানায়। এই যে এই ঘরে বিছানার মানে বালিশগুলো সব এই ঘরে নিয়ে এসে বালিশের সব ওয়ার লাগিয়ে নিয়েছি। মানুষের চাহিদার শেষ নেই বলো। এই কদিন কিন্তু ছিল না এসি, কিন্তু দিব্যি আমরা ওই ঘরে ঘুমিয়েছি, সোনাও ঘুমিয়েছে। একটা সময় বলো আমরা কিন্তু মানে আমার ছোটোবেলার কথা বলছি, আমি যখন ছোট ছিলাম একদমই, তখন না আমাদের যেহেতু গ্রামের বাড়ি, তো তখন কারেন্ট ছিল না। তো এখন সেই দিনগুলো ভাবলে না, যে কারেন্ট ছিল না, পাখা ছাড়া কি করে ঘুমাতাম, মানে ফ্যান ছাড়া যাকে বলে, কি করে ঘুমাতাম। তো এরকম মনে হয়। আর কদিন পরে আমার ছেলে মানে যারা ধরো ওদের জেনারেশনের মানে পরবর্তী জেনারেশন, ওরা বলবে এসি ছাড়া কি করে মানুষ ঘুমিয়েছে। সেই জন্যই বললাম মানুষের চাহিদার শেষ নেই। তো তুমি ফ্যান ছাড়া ঘুমিয়েছো কোনোদিন? ও ঘুমিয়েছে, ওদেরও মানে কারেন্ট ছিল না। আমাদের তো গ্রামে বাড়ি ছিল, আমাদের নয় কারেন্ট ছিল না, তোমাদের কারেন্ট ছিল না। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর হচ্ছে লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবে। তো চলো ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক 2টোর সময়। ততক্ষণে তোমার সাথে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।